আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম খুব মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সবাই এই পিঠাটি পছন্দ করবে। এই পিঠাটি মাস জুড়ে বানিয়ে রাখা যায়। আশা করি এই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি ডিম, লবণ, চিনি তিনোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি। একই কাপে 2 কাপ আটা দিয়ে দিয়েছি। আপনারা ময়দা দিয়েন। আমার কাছে ময়দাটা ছিল না, নেই এখানে, সেজন্য ময়দাটা দিতে পারিনি। আমি আটা দিয়ে তৈরি করে নিয়েছি। তারপরে তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। তারপরে হাতে একটু তেল মেখে তো আমি লম্বালম্বিভাবে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে গোল, চ্যাপ্টা বিভিন্ন আকারে করে নিতে পারেন। আমার কাছে এটাই সহজ মনে হয়, আমি সেজন্য এইভাবেই করি। দেখুন আমি কিভাবে করতেছি। আশা করি এই রেসিপিটা সবার কাছে পছন্দ হবে, ভালো লাগবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন তো তেল গরম করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আগুন থাকবে মিডিয়াম আঁচে। তেলটা হালকা গরম হলে তারপর দিতে হবে। বেশি গরমে দিলে এগুলো উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অল্প আঁচে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, নয় এক পাশ গাঢ় গোল্ডেন চলে আসবে, আরেক পাশ সাদা থেকে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন পিঠাগুলো আমার কেমন হয়েছে। এই তো আমি পিঠাগুলো তুলে নিয়েছি। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এরকম মাঝখান দিয়ে ফাটলে বুঝবেন যে আপনাদের পিঠাটা পারফেক্ট হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।